এই লোকটি ৫ বছর ধরে এই ধনী লোকের আলমারিতে লুকিয়ে থাকে। লোকটি তাদের বাথরুম ব্যবহার করে এবং যখন তার খিদা লাগে তখন সে ফ্রিজের খাবার বের করে খায়। লোকটি তাদের বেঁচে যাওয়া খাবার খায় এবং বাসার অপরিষ্কার পাত্রগুলো পরিষ্কার করে। ৫ বছরে কেউ তাকে দেখেনি। লোকটির নাম ছিল জনি, যে সবসময় পাওনাদারের কাছ থেকে লুকিয়ে বেড়ায়। একদিন সে একটি আলমারিতে লুকায়, আর যখন সে আলমারি থেকে বাহিরে আসে তখন দেখতে পায় সে একজন ধনী লোকের বাসায়। জনি সেখান থেকে বের হতে যাবে, তখনই বাড়ির মালিক সেখানে আসে। জনি তাদের কথা শুনে বুঝতে পারে বাড়ির মালিকের কাছে দুটি আলমারি আছে, যার কারণে তারা একটি ব্যবহার করবে এবং অন্যটি সেখানে এমনিতেই পড়ে থাকবে। রাতে যখন তারা ঘুমিয়েছিল, জনি তখন বাহিরে আসে এবং বাথরুমে গিয়ে হালকা হয়। জনি রাতে সেখান থেকে চলে যেতে চায়, তখনই সে ভাবে আমার কোনো পরিবার নেই, আমার স্ত্রী নেই, আর সকল পাওনাদারের কথা ভেবে জনি সেই বাড়িতে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। সে আবার রুমে ফিরে আসে আর সাবধানে বিছানার নিচে প্রবেশ করে এবং সেই রাত সেখানেই পার করে দেয়। পরের দিন মালিক যখন কাজের জন্য বাহিরে যায়, তখন জনি বিছানার নিচ থেকে বাহিরে আসে, কেউ যেন তাকে না দেখে। তাই জনি জানালায় পর্দা দেয়। এরপর জনি তাদের বাথরুমে গোসল করে। খিদা লাগার কারণে সে ফ্রিজ থেকে দুধ বের করে আর বাচ্চাদের বিস্কুট দিয়ে খায়। বাড়ির ভিতরে গান শোনে। জনি বাড়ির মালিকের পোশাক পরে। এরপর জনি বুদ্ধি করে নতুন আলমারির পেছনে থাকা পুরানো আলমারিতে তার থাকার ব্যবস্থা করে। জনি সেখান থেকেই পরজীবীর মতো জীবনযাপন করে, কিন্তু সে বুঝতে পারেনি যে শুরুতে সে একটি বড় ভুল করেছে। কাজ শেষে মালিকিন যখন বাসায় আসে তখন সে দেখতে পায় সকালে অপরিষ্কার জিনিসগুলো এখন পরিষ্কার এবং এগুলো সুন্দর করে সাজানো। প্রথমে সে মনে করে এগুলো তার মেয়ে করেছে। রুমে যেতেই সে বুঝতে পারে তার মেয়ে এখনো স্কুল থেকে বাসায় আসেনি। তাদের রুমে আসতেই মহিলাটির মনে হয় কেউ তাকে দেখতে আসে। রাতে মেয়েটি তার স্বামীকে এইসব ঘটনা খুলে বলে, কিন্তু লোকটির স্বামী তার কথা বিশ্বাস করে না, কারণ আগে থেকেই মেয়েটির মাথায় সমস্যা আছে। তাই তার স্বামী মনে করে হয়তো সেই কারণে তার এই কাজগুলো করার কথা মনে নেই। যা শুনে মেয়েটি আর সে বিষয় মাথায় নেয় না। পরের দিন যখন আবার সবাই বাহিরে যায়, তখন জনি আবার বাহিরে আসে। আজকেও সে একই কাজ করে। প্রথমে পর্দা ফেলায়, এরপর খাবার খায় এবং বাসার সব অপরিষ্কার জিনিস পরিষ্কার করে। জনি তার মালিকের রুম এবং বাচ্চার রুম পর্যন্ত পরিষ্কার করে। সে নষ্ট জিনিস ভালো করে। যখন সে মালিকের আসার শব্দ পায়, তখন বিস্কুট নিয়ে আবার আলমারির ভিতর চলে যায়। মহিলাটি দেখতে পায় কালকের মতো আজকেও কেউ বাসায় সব কাজ করেছে, কিন্তু সে সেই দিকে মন দেয় না। সে ভাবে হয়তো তার মানসিক সমস্যা বেড়ে গেছে, তাই সে ঔষধ খায়। রাতে জনি বাথরুমে যাবার জন্য বাহিরে আসে, তখনই তাকে মহিলাটি দেখে ফেলে। জনি ধীরে ধীরে পেছনে আসে, যার কারণে মহিলাটির মনে হয় হয়তো সে ঘুমের মধ্যে ভুল দেখেছে, তাই সে চলে যায়। পরের দিন মালিকিন তার মাকে ফোন করে এবং বলে তার মনে হয় তাদের ঘরে তৃতীয় কোনো মানুষ আছে। যা শুনে জনি অনেক ভয় পায়। সে ভাবে হয়তো সে ধরা পড়ে গেছে। তখনই মহিলাটি তার মাকে বলে হয়তো তার দাদার আত্মা আমার বাড়িতে এসেছে আমার সাথে থাকার জন্য। এই কথা শোনার পর জনি মনে মনে জানতে চায় আসলে মেয়েটির দাদাকে। পরের দিন সবাই বাহিরে গেলে জনি আলমারি থেকে বাহিরে এসে তার মালিকিনের একটি ডায়েরি পড়ে। সেখানে থাকা লেখা পড়ে জনি বুঝতে পারে এই আলমারি মেয়েটিকে তার দাদা দিয়েছিল। ছোটতে যখন সে অনেক কষ্ট পেত তখন সে এই আলমারিতে বসে থাকতো, এতে করে তার মনের কষ্ট কমে যেত।